বনগাঁ পৌরসভা তার দখলহীন সম্পত্তি পুনরুদ্ধারে কঠোর অভিযান শুরু করেছে। এর অংশ হিসাবে সোমবার পৌরসভা কর্তৃপক্ষ হারাধন আড্ড স্মৃতি কমিউনিটি হল, সংলগ্ন সিটিজেন পার্ক এবং বনগাঁ সুতিবস্ত্র পাইকারি হাটের জন্য তৈরি টিনের শেড নিজেদের দখলে নিয়েছে। পৌরসভার পক্ষ থেকে মতিগঞ্জ আয়রন গেট, অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। ক্লাব সংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতিতে নিরালা কটেজ, পার্ক ও টিনের শেডের বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিক নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। পৌরসভার নির্বাহী আধিকারিকের জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে হারানো সম্পত্তি ফিরে পেল পৌরসভা। এই পদক্ষেপের মাধ্যমে পৌরসভায় স্পষ্ট করে দিয়েছে যে অবৈধ দখলদারের বিরুদ্ধে তারা কোনো ছাড় দেবে না। সম্প্রতি বনগাঁ পৌরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত অনুসারে শহরের বিভিন্ন প্রান্তে বেদখল হয়ে যাওয়া পৌরসভার সম্পত্তি উদ্ধারের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযানের আওতায় হারাধন আড্ড স্মৃতি কমিউনিটি হল, নিরালা কটেজ সহ আশেপাশের এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান দিলীপ মজুমদার জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পৌরসভার সম্পত্তি হেফাজতে নেওয়া হয়েছে। এই কটেজ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হয়। যাদের ইতিমধ্যেই অগ্রিম বুকিং রয়েছে তাদের কোনো চিন্তার কারণ নেই। তারা পৌরসভায় যোগাযোগ করলে নির্ধারিত দিনেই অনুষ্ঠান করতে পারবেন। এ বিষয়ে তিনি আরও জানান, আগামীতে এই কটেজ বা সংশ্লিষ্ট স্থানগুলি ভাড়া নিতে হলে সরাসরি পৌরসভার অফিসে যোগাযোগ করতে হবে। পৌরসভার নিয়ম মেনে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন থেকে এই সম্পত্তি দেখভাল করবে বনগাঁ পৌরসভা। তার জন্য পৌরসভার স্টাফ বসানো হচ্ছে। এটা বনগাঁ পৌরসভার সম্পত্তি ছিল। আমাদের যে কমিউনিটি হল প্লাস পাশে পার্ক এবং ওখানে একটা সুতিবস্ত্র হাট জন্য একটা টিনের শেডই বনগাঁ পৌরসভার থেকে বনগাঁ পৌরসভার অর্থ দিয়েই তৈরি হয়েছিল এবং কে বা কারা ওটা দখল করা ছিল এতদিন। আজকে আমরা আমাদের মাথার পরে এসডিও সাহেব, আমাদের এমআইসি এবং আমাদের ইউ সাহেব, ইপো সাহেব, ওএস সাহেব এবং আমাদের বোর্ডের একটা সিদ্ধান্ত নিয়ে এসডিও সাহেব এবং প্রশাসন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা ওটা দখলমুক্ত করলাম। এটা বনগাঁ পৌরসভারই সম্পত্তি, বনগাঁ জনগণের সম্পত্তি। আজ থেকে বনগাঁ পৌরসভারই হয়ে গেল। আমি আরেকটা বার্তা দিতে চাই যে ওখানে যে বিয়েবাড়ি, লজ যে এবং পার্কে সিনিয়র যারা বৃদ্ধ মানুষরা সকাল সন্ধ্যায় যারা পার্কে আসতেন তাদেরকে আহ্বান করছি, একদম পরিষ্কারভাবে বলছি, কোনো রকম চাপে নেই। আপনারা আপনাদের মতন স্বাধীনভাবে ওখানে আসবেন, বনগাঁ পৌরসভার যে পার্কটা আছে এনজয় করবেন এবং যারা বিয়েবাড়ির ভাড়া নিয়ে আছেন বা কোনো অনুষ্ঠানের জন্য আপনার কমিউনিটি হলটাকে ভাড়া নিয়ে আছেন তারা যথাযথ সেই শিডিউলেই থাকবে এবং এটা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান বা আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক যথাযথ যেভাবে চলছিল এইভাবেই চলবে। বনগাঁ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অনেক বাসিন্দা। দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন সম্পত্তি অবৈধভাবে দখল হয়ে থাকায় নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছিল। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকবে এবং শহরের সকল বেদখলকৃত সম্পত্তি ধাপে ধাপে উদ্ধার করা হবে। এই পদক্ষেপের ফলে স্থানীয় অনুষ্ঠান আয়োজকদের এখন থেকে পৌরসভার সাথেই সরাসরি যোগাযোগ করে স্বচ্ছ প্রক্রিয়ায় স্থান বুক করতে হবে, যা দীর্ঘমেয়াদে পৌরসভার রাজস্ব বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় সহায়ক হবে বলেই আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।